নমস্কার বন্ধুরা, অস্তিত্ব কথায় আপনাদের স্বাগত। ভগবান গণেশের গজানন হয়ে ওঠার কাহিনী আমরা সবাই জানি। মাতা পার্বতীর স্নানাগারের পাহারায় থাকা ছোট্ট গণেশ শিবের প্রবেশে বাধা দিলে মহাদেব ত্রিশূল দিয়ে তার মস্তক ছিন্ন করেন। পরে একটি গজের অর্থাৎ হাতির মাথা জুড়ে দিয়ে তাকে পুনর্জীবন দেওয়া হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মহাদেবের ত্রিশূলে কাটা সেই আসল মানুষের মাথাটির কি হল? সেই খণ্ডিত মস্তক কি হাওয়ায় মিলিয়ে গেল, নাকি আজও তা পৃথিবীর বুকেই কোথাও সযত্নে লুকিয়ে রাখা আছে? আজ আমরা স্কন্দপুরাণ ঘেঁটে এমন এক রোমহর্ষক রহস্যের পর্দাফাঁস করব যা জানলে আপনিও চমকে উঠবেন। পুরাণ বিশেষজ্ঞদের মতে ভগবান শিব সেই মস্তকটিকে নষ্ট হতে দেননি, কারণ সেটি ছিল মাতা পার্বতীর নিজ হাতে তৈরি এক পবিত্র অংশ। স্কন্দপুরাণের মানসখণ্ড অনুসারে মহাদেব সেই ছিন্ন মস্তকটিকে হিমালয়ের এক অতি গোপন এবং রহস্যময় গুহায় সংরক্ষণ করে রাখেন। এই গুহাটি আর কোথাও নয়, আমাদের ভারতেই অবস্থিত। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় মাটি থেকে প্রায় ৯০ ফুট গভীরে লুকিয়ে আছে এক বিশাল চুনাপাথরের গুহা, যার নাম পাতাল ভুবনেশ্বর। কথিত আছে, ত্রেতা যুগে অযোধ্যার রাজা ঋতুপর্ণ প্রথম এই গুহার সন্ধান পান। এরপর দাপর যুগে পাণ্ডবরা এই গুহায় মহাদেবের পুজো করেছিলেন, কিন্তু তারপর হাজার হাজার বছর এই গুহা মানুষের চোখের আড়ালে লুকিয়েছিল। অবশেষে অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য হিমালয়ে পরিভ্রমণ করার সময় এই রহস্যময় গুহাটি পুনরায় আবিষ্কার করেন। এই পাতাল ভুবনেশ্বর গুহার ভেতরে প্রবেশ করলে এমন এক দৃশ্য চোখে পড়ে যা বিজ্ঞানকেও ভাবিয়ে তোলে। গুহার ঠিক মাঝখানে একটি পাথরের আকৃতি রয়েছে, যা হুবহু একটি কাটা মাথার মতো দেখতে। আশ্চর্যের বিষয় হল, এই মস্তক আকৃতির পাথরটির ঠিক উপরে রয়েছে ১০০৮ পাপড়ি বিশিষ্ট একটি ব্রহ্মকমল বা পদ্মফুল আকৃতির পাথর, আর সেই পাথরের পদ্ম থেকে অবিরাম জলের ফোঁটা ঝরে পড়ছে ঠিক ওই কাটা মাথাটির উপর। পুরাণ অনুযায়ী মহাদেব স্বয়ং এই ব্রহ্মকমলটি সৃষ্টি করেছিলেন, যাতে সেই খণ্ডিত মস্তকটি কখনো শুকিয়ে না যায় এবং অমরত্ব লাভ করে। আজও হাজার হাজার বছর ধরে প্রকৃতির এই অদ্ভুত খেলা সেখানে জারি রয়েছে। শিবের এই পরম রহস্যময় গুহাতেই গণেশের সেই আসল মস্তক যুগ যুগ ধরে শান্তিতে ঘুমিয়ে আছে। আমাদের প্রাচীন পুরাণ আর ভারতবর্ষের লুকিয়ে থাকা এই স্থানগুলো পদে পদে প্রমাণ করে যে আমরা যা জানি তা হয়তো এক বিশাল মহাসাগরের এক বিন্দু জলমাত্র। গণেশের এই আসল মস্তকের রহস্য আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং হিন্দু ধর্মের এমন আরও অজানা ও রোমাঞ্চকর রহস্যময় কাহিনী শোনার জন্য অস্তিত্ব কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হর হর মহাদেব, জয় শ্রী গণেশ।